আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিরাজ আছি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের স্থির বিদ্যুৎ নিয়ে। তো চলো শুরু করা যাক। এখানে একটা কমন কনসেপ্ট আছে, যেমন আমাদের আধান সম্পর্কে জানতে হবে, তারপরে আমাদের এই আধান রিলেটেড যে বলের মান আছে এটা সম্পর্কে জানতে হবে। আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যদি কোনো আধান বলে, এই আধান কিসের আধান, কিউকে আধান বলা হয়, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের বলা হয় যে একটা ইলেকট্রনের চার্জ কত, আধান মানে কি? আধান মানে হচ্ছে চার্জ, ঠিক আছে? এখন আমাকে বললো যে একটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 20, তাই না? এটা ইলেকট্রনের চার্জ কত বলতো? কুলম্ব। তাহলে আমরা বলতে পারি যে আধানের যে একক, আধানের একক এটাকে কি বলা হয়? কুলম্ব, ঠিক আছে? এটার নাম কি? কুলম্ব। ওকে, এখন এই আধান নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট ম্যাথ যেন সহজে করতে পারি এই জিনিসটা আমরা আজকে এনশিওর করব। তো সূত্রটা হচ্ছে F is equal to C Q1 Q2 by R স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এদের পরিচয় জানতে হবে। F সমান সমান হচ্ছে বল, সি সমান সমান হচ্ছে আধান ধ্রুবক, ঠিক আছে? আধান ধ্রুবক। Q1 এবং Q2 এরা হচ্ছে চার্জ, ঠিক আছে? এই চার্জ হচ্ছে সমধর্মী হতে পারে, আবার বিপরীত ধর্মীয় হতে পারে। সমধর্মী যদি হয় তাহলে সমধর্মী মানে এদের ধর্মটা সমান হবে। তার মানে একটা যদি পজিটিভ হয় আরেকটাও পজিটিভই হবে, আবার একটা যদি নেগেটিভ হয় আরেকটাও নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে এই চার্জের পরিমাণটা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন একটা 5 কুলম্ব থাকতে পারে, পজিটিভ 5 কুলম্ব, এটা নেগেটিভ 5 কুলম্ব। তাহলে এটা সমধর্মী চার্জ কি? না। যদি পজিটিভ এবং নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে বিপরীত ধর্মী চার্জ, ঠিক আছে? চার্জের মান সমান হতে পারে কিন্তু তাদের চার্জের যে ধনাত্মক অথবা ঋণাত্মক এগুলা আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? ওকে, এবার আর আর হচ্ছে দূরত্ব, ঠিক আছে? দূরত্ব মানে এখানে যদি আমি একটু লক্ষ্য করি যে এটা একটা আধান, ঠিক আছে? এটা Q1 পরিমাণ আধান, এটা একটা আধান, এটা হচ্ছে Q2 পরিমাণ আধান। এই Q1 থেকে Q2, এই Q1 থেকে Q2 যে ডিসটেন্স এটাকে আমরা বলছি r, ঠিক আছে? এই এই পর্যন্ত তোমরা বুঝতে আশা করছি, ঠিক আছে? তাহলে যদি আমাদের এই ধরনের কোনো ম্যাথমেটিক্স দেয় তাহলে কি করব? হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আধান ধ্রুবক। এই আধান ধ্রুবককে এইভাবে লেখা যায় 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে? এপসাইলন নট মানে হচ্ছে শূন্য স্থানে তড়িৎ ভেদন যোগ্যতা। এটা তোমাদের এসএসসি লেভেলে জানার দরকার নাই, এটা তোমরা ইন্টার লেভেলে যখন সায়েন্স নিবা তখন তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ে এটা আছে, ঠিক আছে? তোমরা এটা ভেক্টর অধ্যায়েও পাইতে পারো, ঠিক আছে? এখন এদের মানগুলো তুমি যদি বসাই দাও, যেমন তোমার এদের মান হচ্ছে তোমার 4 ইনটু পাই এর মান কত? 3.1416, আর এপসাইলন নট এর মান হচ্ছে 8.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, এটা হচ্ছে আমার মান। এখন তুমি যদি ক্যালকুলেট করো দেখবা এই টোটাল টুকুর মান ক্যালকুলেট করলে আসছে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে? তবে এটা মুখস্থ রাখবা যে আধান ধ্রুবকের যে মানটা আছে এই মানটা হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, এটা তোমরা মুখস্থ রাখবা, তাহলে ম্যাথ করার সময় ইজি হবে। তাহলে এই আধান ধ্রুবকের মান কত? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এখন তুমি আমাকে বলো যে আধান ধ্রুবক অর্থাৎ যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু এটা কি কখনো চেঞ্জ হতে পারে? কখনো চেঞ্জ হতে পারে না। তার মানে আধান ধ্রুবক যেটা এটা কখনো চেঞ্জ হবে না। এটা আমরা যেই ম্যাথই করি আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ম্যাথটা করব। সেই ভ্যালুটা কত? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। আশা করছি বুঝতে পারছো। ওকে, তাহলে আমি এগুলা বসাই দিচ্ছি এবং আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখার চেষ্টা করব। ওকে ওকে, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে ধরো প্রশ্নটা এমন যে 5 কুলম্বের একটি চার্জ, একটি চার্জ 4 কুলম্ব, আচ্ছা 4 কুলম্ব, এটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, এটা হচ্ছে ধরলাম নেগেটিভ। তাহলে 5 কুলম্বের একটি চার্জ মাইনাস 4 কুলম্বের
একটি বিপরীতধর্মী চার্জকে আকর্ষণ করে এদের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার হলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? ঠিক আছে, তোমার প্রশ্ন এটা আসছে। এখন আমার আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, এটা আমরা কি দেখে বুঝবো? সবসময় মনে রাখবা পজিটিভ আর নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে? আর পজিটিভ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। এরা একে অপরকে আকর্ষণ করে। আর নেগেটিভ এরাও একে অপরকে কি করে? বিকর্ষণ করে। অর্থাৎ একটা ভালো মেয়ের কপালে সবসময় খারাপ ছেলে জোটে, আর একটা ভালো ছেলের কপালে সবসময় খারাপ মেয়ে জোটে, ঠিক আছে? এটা নাও হতে পারে, আবার 80% হয়। যাই হোক, তো এই কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার। এখন যদি দেখো তো এখানে 5 কুলম্বের যে চার্জটা এটা হচ্ছে পজিটিভ, আর যেটা হচ্ছে -4 কুলম্ব এটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু এটা পজিটিভ এবং নেগেটিভ, তাহলে একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। যার কারণে আমি এখানে দিছি দেখো আকর্ষণ করে। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা মান কত? 2 মিটার, ঠিক আছে? আমি তোমাকে একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমার +5 কুলম্ব চার্জ, আর এটা হচ্ছে আমার -4 কুলম্ব চার্জ। এদের মধ্যবর্তী যে ডিসটেন্স, হ্যাঁ, এটা হচ্ছে আমার 2 মিটার। তাহলে এটা কত? 2 মিটার। ওকে, তাহলে এখান থেকে এইখানকার দূরত্ব আমার 2 মিটার। অবশ্যই এটা কেন্দ্র থেকেও নিতে পারবা, আবার পৃষ্ঠ থেকেও নিতে পারবা। যখন পৃষ্ঠ, প্রাবল্য, তারপর হচ্ছে বিভব, এই ক্ষেত্রে যেই দিন ক্লাস দেখাবো সেই দিন ওটা বোঝাবো, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্স 2 মিটার। আমাদের কি চাইছে? মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? তাহলে আকর্ষণ বলের মান চাইছে। তাহলে আমাদের সূত্র কি? F c q1 q2 বাই r স্কয়ার। মান বসাও। c এর মান কত? 9 ইনটু 10⁹9। q এর মান কত? একটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4, ঠিক আছে? এবার দেখো r এর মান কত? 2 এর উপরে স্কয়ার। ওকে, এবার ক্যালকুলেট করো। 2 গুণে 4, তাহলে এটা আর এটা কেটে যায়, 5 নং 45। তাহলে 45 ইনটু 10⁹9 এত নিউটন। এটাই হচ্ছে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান। তো আশা করছি এই কনসেপ্টটা সকলের ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য এগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমরা সঞ্চিত শক্তি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।